এমন কিছু যুদ্ধ আছে যেগুলো শুধু রণক্ষেত্রের লড়াই না, এগুলো আসলে ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। মানে এগুলো এমন সব ঘটনা যা একটা দেশের ভাগ্য চিরদিনের জন্য বদলে দিয়ে যায়। ভারতের ইতিহাসেও ঠিক এমন কিছু যুদ্ধ হয়েছে যা শুধু দেশের মানচিত্রই বদলায়নি, বরং একটা গোটা জাতির পরিচয়টাই নতুন করে গড়ে দিয়েছে। সত্যি বলতে এই মুহূর্তগুলো শুধু সীমান্ত বা সাম্রাজ্যের উত্থান পতনের গল্প নয়, এগুলোর প্রভাবেই কিন্তু আমাদের সংস্কৃতি, সমাজ এবং আমাদের সম্মিলিত চেতনা, মানে আমরা নিজেদেরকে কিভাবে দেখি, সেটাও বদলে গেছে। এই যুদ্ধগুলোই আমাদের শিখিয়েছে যে আমরা কারা আর ভবিষ্যতে আমরা কি হতে পারি। তাহলে চলুন আজ আমরা সেই রকমই ৩টি মারাত্মক গুরুত্বপূর্ণ যুদ্ধের গভীরে যাই, যেগুলো ভারতীয় উপমহাদেশের ইতিহাসকে একেবারে নতুন একটা দিকে নিয়ে গিয়েছিল। আমাদের এই সফরের প্রথম স্টপ প্রাচীন ভারত। আমরা আমাদের যাত্রা শুরু করছি প্রাচীন ভারত থেকে, এমন একটা যুদ্ধ দিয়ে যা এতটাই ভয়ঙ্কর ছিল যে জেতার পরেও এক বিজয়ী সম্রাটের মনটা পুরোপুরি বদলে গিয়েছিল। সময়টা খ্রিস্টপূর্ব ২৬১ সাল। একদিকে দেখুন বিশাল মৌর্য সাম্রাজ্য, যার অধিপতি সম্রাট অশোক। তার একটাই লক্ষ্য, সাম্রাজ্য আরও বাড়ানো। আর অন্যদিকে কলিঙ্গ রাজ্য, যা বেশ সম্পদশালী আর গুরুত্বপূর্ণ একটা জায়গা। অশোকের নজর ছিল কলিঙ্গের উপর। ওটাকে জয় করে নিজের সাম্রাজ্যকে অপ্রতিদ্বন্দ্বী করে তোলাই ছিল তার প্ল্যান। কলিঙ্গের যুদ্ধটা ছিল সত্যি বলতে ভয়াবহ। প্রচুর রক্তপাত, ধ্বংসযজ্ঞ। শেষমেশ মৌর্যরাই জিতল। কিন্তু জেতার পর সম্রাট অশোক যা দেখলেন তা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিল। চারদিকে শুধু লাশ আর হাহাকার। এই বিজয় তাকে কোনো আনন্দ দেয়নি, বরং এক গভীর অপরাধ বোধে ডুবিয়ে দিয়েছিল। আর এই অপরাধবোধ থেকেই জন্ম নিল এক বিশাল পরিবর্তন। অশোক ঠিক করলেন আর যুদ্ধ নয়, তিনি তরবারির জোরে রাজ্য জয় মানে দিগ্বিজয়ের রাস্তা ছেড়ে দিলেন। ধরলেন ধর্মবিজয়ের পথ, মানে এখন থেকে তিনি মানুষের মন জয় করবেন ভালোবাসা, নৈতিকতা আর অহিংসা দিয়ে। অশোকের এই নতুন পথটা ছিল রীতিমতো বৈপ্লবিক। তিনি শুধু যুদ্ধই ছাড়লেন না, বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন। তিনি সব ধর্মকে সম্মান করার কথা বললেন। মানুষ তো বটেই, পশুদের জন্য হাসপাতাল বানালেন। আর তার এই শান্তির বাণীগুলো পাথর আর পিলারে খোদাই করে সারা রাজ্যে ছড়িয়ে দিলেন। ভাবুন তো, একটা যুদ্ধ একজন রুথলেস শাসককে একেবারে বদলে দিল। আচ্ছা, প্রাচীন ভারত থেকে চলুন এবার সোজা চলে আসি মধ্যযুগে। এখানে আমরা এমন একটা যুদ্ধের কথা বলবো যার ভাগ্য কিন্তু তলোয়ার দিয়ে লেখা হয়নি, লেখা হয়েছিল ষড়যন্ত্র আর বিশ্বাসঘাতকতা দিয়ে। সালটা ১৭৫৭, পলাশির প্রান্তর। একদিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি লিড করছে রবার্ট ক্লাইভ, আর অন্যদিকে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ উদ্দৌলা। কাগজে কলমে নবাবের সেনাবাহিনী অনেক বড়, অনেক শক্তিশালী, কিন্তু এই যুদ্ধের আসল খেলাটা চলছিল পর্দার আড়াল। এই যুদ্ধের ফলাফল মাঠে ঠিক হয়নি, ঠিক হয়েছিল একটা গোপন চুক্তিতে। রবার্ট ক্লাইভ নবাবের সেনাপতি মির্জাফরের সাথে একটা ডিল করে। কি সেই ডিল? ক্লাইভ মির্জাফরকে বাংলার নবাব বানানোর লোভ দেখায়, আর বিনিময়ে মির্জাফর যুদ্ধের সময় তার বিশাল সেনাবাহিনী নিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকবে। আর হলো ঠিক তাই। যুদ্ধের ময়দানে নবাবের নিজের লোকেরাই তার বিরুদ্ধে চলে গেল। নবাবের হারটা তো তখন নিশ্চিতই ছিল। আর এর ফল মারাত্মক। বাংলা চলে গেল ব্রিটিশদের দখলে। আর এটাই ছিল ভারতে ব্রিটিশ শাসনের আসল শুরু। এই একটা যুদ্ধ, শুধু একটা যুদ্ধই আগামী প্রায় ২০০ বছরের জন্য ভারতের ভাগ্য লিখে দিয়েছিল এবং ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তি গেঁথে দিয়েছিল। এবার চলুন সময়টাকে আরও এগিয়ে নিয়ে যায়। চলে আসি ২০ শতকে। এমন একটা যুদ্ধ যেটা শুধু একটা নতুন দেশের জন্ম দেয়নি, পুরো দক্ষিণ এশিয়ার ম্যাপটাই নতুন করে এঁকে দিয়েছিল। ১৯৭১ সাল, প্রেক্ষাপট পাকিস্তান। তৎকালীন পূর্ব পাকিস্তান, যা আজকের বাংলাদেশ, তার সাথে পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক আর বিশেষ করে সাংস্কৃতিক শোষণ নিয়ে ঝামেলা বাড়ছিল। পূর্ব পাকিস্তানের বাঙালিরা তাদের অধিকারের জন্য আওয়াজ তুলছিল। পরিস্থিতি একেবারে বদলে গেল ১৯৭১-এর ২৫শে মার্চ রাতে। পশ্চিম পাকিস্তান হুট করে অপারেশন সার্চলাইটের নামে বাঙালি জাতীয়তাবাদীদের ওপর এক ভয়াবহ গণহত্যা শুরু করে। আর এই নৃশংস আক্রমণটাই শুরু করে দিল ৯ মাসের রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধ।
এই যুদ্ধের ভয়াবহতাটা শুধু একটা সংখ্যা দিয়ে বোঝা যায়। 1 কোটি, ভাবা যায়, প্রায় 1 কোটি মানুষ শরণার্থী হয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। এই একটা তথ্যই বলে দেয় কতটা ভয়ঙ্কর ছিল সেই সময়টা। অবশেষে 9 মাসের সংগ্রামের পর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে আর জন্ম হয় একটা নতুন স্বাধীন দেশের, বাংলাদেশ। এই নতুন দেশের উত্থানের প্রতীক হয়ে ওঠে তার পতাকা, যা লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগের সাক্ষী। তো আমরা 3টা আলাদা সময়ের 3টা আলাদা যুদ্ধের কথা জানলাম, কিন্তু এই ঘটনাগুলো থেকে আমরা আসলে কি শিখতে পারি? কেন এগুলো আজও এত গুরুত্বপূর্ণ? এই টেবিলটা দেখুন, কি সুন্দরভাবে পুরো ব্যাপারটা বোঝা যাচ্ছে। কলিঙ্গের যুদ্ধ আমাদের দেখায় নৈতিকতার শক্তি, যা একটা সাম্রাজ্যকে শান্তির পথে নিয়ে গেছিল। পলাশির যুদ্ধ দেখায় বিশ্বাসঘাতকতার পরিণতি, কিভাবে রাজনৈতিক ষড়যন্ত্র একটা জাতিকে পরাধীন করতে পারে। আর ৭১-এর মুক্তিযুদ্ধ হল আত্মনিয়ন্ত্রণ আর স্বাধীনতার এক চলজলে উদাহরণ। তাহলে শেষ পর্যন্ত আমরা কি বুঝলাম? ইতিহাস শুধু তলোয়ার বা বন্দুকের জোরে লেখা হয় না। ইতিহাস গড়ে ওঠে মানুষের চিন্তা, আদর্শ, বিশ্বাসঘাতকতা আর ন্যায় বিচারের জন্য এক তীব্র আকাঙ্ক্ষা থেকে। এই যুদ্ধগুলো সেই গভীর মানবিক সত্যগুলোকেই আমাদের সামনে তুলে ধরে। ইতিহাসের এই বড় বড় বাঁকগুলোই আমাদের আজকের দিনটাকে তৈরি করেছে। এখন প্রশ্ন হল, আমাদের ভবিষ্যতের পরের বড় বাঁকটা কি হতে চলেছে? এর উত্তর হয়তো সময়ই আমাদের দেবে।